এই বাংলাদেশে এখন চারদিকে তাকাবেন, দেখবেন পুরো বাংলাদেশটাই বিপ্লবী দিয়ে ভরে গেছে। সবাই বিপ্লবী, মাশাআল্লাহ। বিগত দিনে যারা একটা কমেন্ট করতে ভয় পেয়েছে, বিগত দিনে যারা প্রোফাইল লাল করতে ভয় পেয়েছে, বিগত দিনে যারা একটা মিছিলে তো ভয় পেয়েছে, এরাও এক একজন পারলে এখন জামানার শ্রেষ্ঠ বিপ্লবী সাজে। অথচ বিগত সময় অন্যায়ের বিরুদ্ধে একটা আওয়াজ তোলে নাই। আলেমদেরকে যখন জেলে ভরেছে, তাদের নামটা পর্যন্ত বুকে আনার সাহস করে নাই। 2013-তে যখন আমাদের ভাইদেরকে শহীদ করেছে, এটা নিয়ে একটা প্রতিবাদ জানানোর সাহস করে নাই। এমনকি যখন বিভিন্ন সময় হিন্দুত্ববাদীরা নির্মমভাবে মুসলমানদেরকে টার্গেট করেছে, ওই সময় তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় নাই। কিন্তু এখন মাশাআল্লাহ সব বিপ্লবের পক্ষের লোক, সবাই এখন স্বাধীনতার পক্ষের লোক। ওই অতীতে যেমন অনেক ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যেত, এখনো অনেক ভুয়া জুলাই যোদ্ধা পাওয়া যায় কিনা? ভুয়া মুক্তিযোদ্ধা, আরে মুক্তিযুদ্ধ তো অনেক আগে হয়েছে, পরবর্তীতে ভুয়া তো তৈরি হতেই পারে, নাম বেচা তো সহজ, অনেক টাইম গেলে। কিন্তু জুলাই গেল কয়দিন আগে ইতিমধ্যে কত ভুয়া জুলাই যোদ্ধা দুদিন পর পর বিভিন্ন এলাকায় ধরা খাচ্ছে। তাহলে সিস্টেমই এটা। সুদিনে লোকের অভাব থাকে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমার নবী মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, একদিন দুদিন না, 13টা বছর দাওয়াত দিলেন। 1000 মানুষের মনও গলাতে পারলেন না, অন্তত 1000 মানুষও কালেমা পড়ে মুসলমান হলো না। অথচ আজকে মাহফিলে আছে কত দেখেন, ওই 1000 মানুষও কালেমা পড়তে রাজি হলো না। কিন্তু যেই মাত্র ইসলাম বিজয়ী হলো, মক্কায় আল্লাহ নবী বিজয়ী বেশে প্রবেশ করলেন, ওই কাবা থেকে 360 মূর্তি গেল তো গেল, এমন একটা ঘরও বাকি থাকলো না যেই ঘরে আমার নবীর অনুসারী তৈরি হলো না। আজকের দুনিয়ায় যে আমার সামনে যারা বসে আছেন, অনেকেই এমন যারা নিজের অজান্তে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া এমনি পশ্চিমাদের অনুসরণ করেন। মুখটার দাড়িটারি কেটে পশ্চিমাদের মতো রাখেন, চুলের ফ্যাশনটাও পশ্চিমাদের মতো করেন, গায়ের জামাটাও মোল্লা মুন্সিদের মতো না, হুজুরদের মতো না। এগুলো তো খ্যাত লাগে আপনার কাছে। আপনি পশ্চিমাদের মতো জামা পরেন, পশ্চিমাদের মতো প্যান্ট পরেন, পশ্চিমাদের মতো ফ্যাশন করেন। কেন? আমেরিকা বেতন দেয় মাসে মাসে আপনাকে? না। ব্রিটিশ ভাতা দেয় আপনাকে মাসে মাসে? তাও না। পশ্চিম থেকে টাকা আসে আপনার নামে? তাও না। তাহলে এগুলো করেন কেন? জব একটা, হুজুর দুনিয়াতে ওরা এখন বিজয়ী, দুনিয়াতে ওরা এখন সুপার পাওয়ার, দুনিয়াতে ওরা এখন পরাশক্তি। যারা বিজয়ী হয়, যারা উন্নত হয়, যারা দুনিয়ার বুকে সুপার পাওয়ার হয়, তাদেরকে লোকে এমনি ফলো করে, এটা বলা লাগে না। যারা বীর, মানুষ তাদেরকে এমনি অনুসরণ করে। যারা বাদশাহ, মানুষ এমনি তাদের পক্ষে কথা বলতে থাকে। দেখেন না, সারা বাংলাদেশে ওয়াজের পোস্টারও চেঞ্জ হয়ে গিয়েছে। আগে থাকতো এক ধরনের নেতাদের নাম, এখন থাকে আরেক ধরনের নেতাদের নাম। কিরে ভাই, নেতার নামও ওয়াজ মাহফিলের পোস্টারে পর্যন্ত চেঞ্জ হয়ে গেল কেন? জবাব একটা, হুজুর জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। যারা ক্ষমতায় থাকে অথবা না থাকলেও আগামীতে আসতে পারে, একটু তাদের ফেভারে তো থাকা লাগে, নাহলে 2 দিন পর যদি মাহিরের উপর রাখে তখন তো কপালে বড় বিপদ আছে। তাহলে দুনিয়ার সিস্টেমই ভাই এটা। যখন যারা ক্ষমতায় আসে, এই পুলিশ বলেন, প্রশাসনের লোকেরা বলেন, যেই ক্ষমতায় আসে তারই সার ডাকে কিনা? বিগত দিনে আওয়ামী লীগের আদেশে আমাদেরকে নিয়ে জেলে ভরতো, এখন আবার ইন্টারিম গভর্নমেন্টের আদেশে আওয়ামী লীগরা নিয়ে জেলে ভরে। হচ্ছে নাকি হচ্ছে না? গত এক সপ্তাহে কয়জনটা ধরেছে আপনি দেখেন। অথচ এদের অনেককে নিয়োগ হয়তো তারাই দিয়েছে, অনেকে নিয়োগ পাওয়ার জন্য হয়তো 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়েছে। কিন্তু এখন তাদেরকে আর ছাড় ডাকে না, তাদেরকে ধরে মাঝে মাঝে এমন মাইটেড দেয় রিমান্ডে নিয়ে, মানে অনেকের উপর জুলুমি হয়ে যায়, মানে অপরাধের চাইতেও তার উপর বিচারের আওতার বাইরে তার উপর টর্চারটা আলাদা করে হয়ে যায়। কেন? 2 দিন আগে তারা ছাড় ডাকতা, 2 দিন পর তারা মাইরের উপর রাখলা, এটা কেন? ওই জবাব একটাই, হুজুর কিছু করার নাই, জোর যার মুল্লুক তার। আমরা হুকুমের গোলাম, যখন যে হুকুম দিবে আমরা তার গোলাম। আজকে যদি নাস্তিকরা ক্ষমতায় যায়, ওরা হুকুম দেয়, আমরা ওদের গোলাম। আজকে যদি সেকুলার ক্ষমতায় যায়, ওরা হুকুম দেয়, আমরা ওদের গোলাম। আর কালকে যদি আপনারা ইসলামের পক্ষের লোকেরা ক্ষমতায় যান, তখন আমরা আপনাদেরই হুকুমের গোলাম। এটাই তো তাদের, আলাদা কোনো ধর্ম নাই, তাদের ধর্মই হলো হুকুমের গোলামি করা। এখন হুকুম দিবে কে, এইটাই হলো দেখার বিষয়। এখন হুকুম যদি ইন্ডিয়ার দালালরা দেয়, সেটারই তাবেদারি করবে। হুকুম যদি আমেরিকার দালালরা দেয়, সেটারই তাবেদারি করবে। আর হুকুম যদি আল্লাহর গোলাম আর নবীর খাঁটি উম্মতরা দেয়, তারা সেটারও তাবেদারি করবে। এবং আমরা আর কি রে ভাই, তখন দেখবেন এই লোকগুলাই ইসলামের সবচাইতে বড় বিপ্লবী সেজে বসে আছে। মানে ইসলামের জন্য সে কি করেছে না করেছে এমন ভাবে লেকচার দিতে শুরু করবে,
মনে হবে আমরা ভেসে এসেছি, সারা জীবন তো ইসলামের খেদমত করে তারাই উল্টায় ফেলেছে। এগুলো হয় নাকি হয় না? আজকে না ইসলাম বিজয়ী হয় নাই এজন্য বুদ্ধিজীবীদের মুখে ভিন্ন ডায়লগ, আজকে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই এজন্য মুরগি চোরা গরু চোরাদের মুখে ভিন্ন ডায়লগ। কালকে ইসলাম প্রতিষ্ঠিত হোক, দেখবেন টকশোতে বসে ওরা আমাদের চাইতে বেশি ইসলাম নিয়ে দরদ দেখাবে। এটাই বাস্তব, এটাই বাস্তব।